আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাংলাদেশের ভেতরে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও স্বাগতম। আগের পর্বগুলোর ধারাবাহিকতায় আজ আবারও আমরা হাজির হয়েছি ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের উপর নির্মাণাধীন দৃষ্টিনন্দন কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি নিয়ে। এটি আমাদের ধারাবাহিক প্রতিবেদনের 12 নম্বর সিরিজের দ্বিতীয় পর্ব। পূর্ববর্তী পর্বে আমরা ময়মনসিংহ বাইপাস থেকে কেওয়াটখালী পর্যন্ত আর্চ স্টিল ব্রিজ, সংযোগ সড়ক, ওভারপাস এবং সংশ্লিষ্ট অবকাঠামোগত উন্নয়ন কাজের বিভিন্ন দিক আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেখানে আপনারা দেখেছেন ভূমি অধিগ্রহণ, পাইলিং, মাটি ভরাট, সড়ক নির্মাণের প্রস্তুতিমূলক কার্যক্রম এবং প্রকল্পের প্রাথমিক পর্যায়ের বিভিন্ন বাস্তব চিত্র। আজকের এই পর্বে আমরা চলে এসেছি ব্রহ্মপুত্র নদের অপারের চরাঞ্চলে। এই এলাকাটি বর্তমান পুরো প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে অন্যতম, কারণ এখান থেকেই ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে এই স্বপ্নের সেতুর মূল কাঠামো। একসময় যেখানে ছিল বিস্তীর্ণ চরাঞ্চল, বালুচর আর খোলা প্রান্তর, আজ সেখানে চলছে উন্নয়নের এক বিশাল কর্মযজ্ঞ। শত শত শ্রমিক, প্রকৌশলী এবং ভারী যন্ত্রপাতির নিরলস প্রচেষ্টায় ধাপে ধাপে গড়ে উঠছে এই দৃশ্যনন্দন আর্চ স্টিল ব্রিজ। আজকের এই পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব পাইলিং ও বেসমেন্ট নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতি, পিলার ও পিলার ক্যাপ নির্মাণের বর্তমান অবস্থা, সংযোগ সড়কের মাটি ভরাট ও ভূমি সমতলকরণের কাজ, সুপার স্ট্রাকচার ও গার্ডার নির্মাণের প্রস্তুতিমূলক কার্যক্রম এবং পুরো প্রকল্প এলাকায় ঘটে যাওয়া সর্বশেষ দৃশ্যমান পরিবর্তনের বাস্তব চিত্র। এর পাশাপাশি আগের পরিদর্শনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে খুব সহজেই বোঝা যায় যে প্রকল্পটি ঠিক কতটা দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রতিটি নতুন পরিদর্শনের সঙ্গে সঙ্গে এই প্রকল্প যেন নতুন এক রূপে ধরা দিচ্ছে। প্রতিদিনের অগ্রগতি, প্রতিটি নতুন স্থাপনা এবং প্রতিটি সম্পূর্ণ হওয়া ধাপ আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত সেই স্বপ্নের সেতুর দিকে। তাই আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ থাকবে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই পর্বে আমরা তুলে ধরব এমন কিছু বিশেষ দৃশ্য যা কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ প্রকল্পের বর্তমান অগ্রগতির সবচেয়ে বাস্তব এবং এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন। আপনারা ভিডিওটি দেখতে দেখতে ইতিমধ্যেই নিশ্চয়ই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে চর এলাকার নদী তীরবর্তী অংশের একমাত্র পিলারটি ছাড়া বাকি সব পিলারের নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, অধিকাংশ পিলারের উপর পিলার ক্যাপ বসানোর কাজও সফলভাবে শেষ করা হয়েছে। আগের পরিদর্শনের সময় যেসব স্থানে পাইলিং, বেসমেন্ট নির্মাণ এবং পিলার তৈরির কাজ চলছিল, এবার সেখানে এসে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখা যাচ্ছে। এখন আর সেখানে প্রাথমিক পর্যায়ের কাজ নয়, বরং শুরু হয়ে গেছে পরবর্তী ধাপের প্রস্তুতি। পুরো প্রকল্প এলাকা জুড়ে এখন স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে উঠছে সেতুর মূল কাঠামো। একের পর এক পিলার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যা বিশাল প্রকল্পের অগ্রগতির এক জীবন্ত সাক্ষী হয়ে উঠেছে। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো পিলার নির্মাণ ও পিলার ক্যাপ স্থাপনের কাজ সম্পন্ন হওয়ার পর এখন সুপার স্ট্রাকচার এবং গার্ডার স্থাপনের প্রস্তুতি জোরে সোরে এগিয়ে চলছে। বিভিন্ন স্থানে ইতিমধ্যেই নির্মাণ সামগ্রী এনে রাখা হয়েছে এবং ভারী যন্ত্রপাতিও প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং প্রকৌশলগত মান বজায় রেখে সম্পন্ন করা হচ্ছে। ফলে প্রতিদিনের অগ্রগতির মাধ্যমে ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে বহু প্রতীক্ষিত এই স্বপ্নের সেতু। আজ যেখানে আমরা নির্মাণ কাজের নির্মাণ ধাপ দেখছি, খুব শীঘ্রই সেখানেই মাথা উঁচু করে দাঁড়াবে ব্রহ্মপুত্র নদের বুকে নির্মিত বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন একমাত্র আর্চ স্টিল ব্রিজ। সামনে একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন যে চর এলাকার এই প্রান্তসীমা থেকেই খুব শীঘ্রই সেতুর সুপার স্ট্রাকচার স্থাপনের কাজ শুরু হতে যাচ্ছে। প্রকল্পের এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ধাপে ধাপে দৃশ্যমান হয়ে উঠবে সেতুর মূল কাঠামো। এখানে এসে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি স্পষ্টভাবে চোখে পড়ছে। ইতিমধ্যেই সেতুর সুপার স্ট্রাকচার স্থাপনের লক্ষ্যে লোহার ফ্রেমওয়ার্ক বসানোর কাজ শুরু হয়ে গেছে।
প্রকল্পের এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমেই ধীরে ধীরে সেতুর মূল কাঠামো দৃশ্যমান রূপ নিতে শুরু করবে। প্রকৌশলীদের তত্ত্বাবধানে শ্রমিকেরা অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সঙ্গে প্রতিটি ধাপের কাজ সম্পন্ন করছেন। নির্ধারিত নকশা অনুসারে লোহার প্রতিটি অংশ পরিমাপ করে নির্দিষ্ট স্থানে স্থাপন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে পুরো কাঠামোর ভারসাম্য ও স্থায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা যায়। অন্যদিকে চর এলাকার প্রান্তসীমা থেকে শম্ভুগঞ্জ অভিমুখী সংযোগ সড়কের কাজও অনেক দূর এগিয়ে গেছে। পুরো এলাকা জুড়ে এখন উন্নয়নের এক ব্যস্ত চিত্র দেখা যাচ্ছে। সড়কের দুই পাশে বিপুল পরিমাণ মাটি এনে ভরাট করা হয়েছে এবং ভারী যন্ত্রপাতির সাহায্যে সেগুলো সমান ও শক্ত করা হচ্ছে। তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই সংযোগ সড়কের বিশাল একটি অংশ জুড়ে এখন গার্ডার নির্মাণের বিশাল কর্মযজ্ঞ চলছে। এখানে অসংখ্য শ্রমিক দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, পাশাপাশি বিভিন্ন ধরনের ভারী যন্ত্রপাতি অবিরাম কাজ করে চলছে। মূলত এখানেই তৈরি করা হচ্ছে সেতুর বিভিন্ন অংশে ব্যবহৃত গার্ডারগুলো। পরবর্তী সময়ে এসব গার্ডার মূল সেতুর নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে স্থাপন করা হবে। এই গার্ডারগুলি সেতুর মূল কাঠামোকে আরও শক্তিশালী ও স্থিতিশীল করে তুলবে। সব মিলিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রকল্পের কাজ এখন আর প্রাথমিক পর্যায়ে নেই। ধাপে ধাপে এটি আরও গুরুত্বপূর্ণ এবং দৃশ্যমান পর্যায়ে প্রবেশ করছে। প্রতিদিনের অগ্রগতির মধ্য দিয়ে ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে বহু প্রতীক্ষিত কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ, যা ভবিষ্যৎ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা করবে। আপনারা সামনে যে শম্ভুগঞ্জ অভিমুখী সংযোগ সড়কটি দেখতে পাচ্ছেন, সেখানে এখন পুরোদমে চলছে মাটি ভরাটের কাজ। এই কাজের জন্য সরাসরি ব্রহ্মপুত্র নদের তলদেশ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করা হচ্ছে এবং তা নির্ধারিত স্থানে এনে ফেলা হচ্ছে। এরপর আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সেই মাটিগুলো ধাপে ধাপে সমান ও শক্ত করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই সড়কের ভিত্তি আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। কাজের গতি দেখে সহজেই অনুমান করা যায় যে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খুব দ্রুতই এই সংযোগ সড়কের নির্মাণ কাজ আরও এগিয়ে যাবে। পাশাপাশি এখান থেকে উত্তোলন করা মাটির একটি বড় অংশ ভারী ট্রাকের মাধ্যমে সংযোগ সড়কের আশেপাশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে সড়কের দুই পাশে ডাল বা গার্ড তৈরির কাজে এই মাটি ব্যবহার করা হচ্ছে। এখানে সংযোগ সড়কের মাঝখানে একটি গুরুত্বপূর্ণ কালভার্টের নির্মাণ কাজ চলমান রয়েছে। পূর্ববর্তী পরিদর্শনের তুলনায় এবার এখানে উল্লেখযোগ্য অগ্রগতি চোখে পড়ছে। বর্তমানে এই কালভার্টের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং খুব শীঘ্রই এর অবশিষ্ট কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা যাচ্ছে। আপনারা সামনে যে বক্স কালভার্টটি দেখতে পাচ্ছেন, এর নির্মাণ কাজ অনেক আগেই সম্পন্ন হয়েছে। বর্তমানে এই অংশে মূলত কালভার্টটির দুই পাশে সংযোগ সড়কের জন্য মাটি ভরাট ও ভূমি প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পের নকশা অনুযায়ী বিপুল পরিমাণ মাটি এনে সড়কের উভয় পাশে ফেলা হচ্ছে। এরপর ভেহিকল মেশিন, ড্রাম ট্রাক ও ভারী রোলার মেশিনের সাহায্যে সেই মাটিগুলো ধাপে ধাপে সমান ও শক্ত করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে এই সড়কের ভিত্তি আরও মজবুত ও টেকসই হয়ে উঠবে। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি ধাপের কাজ সম্পন্ন করা হচ্ছে, কারণ একটি সংযোগ সড়কের স্থায়িত্ব অনেকাংশেই নির্ভর করে এর ভিত্তির দৃঢ়তার উপর। সেই বিষয়টি মাথায় রেখেই এখানে প্রতিটি কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। সব মিলিয়ে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই অংশ প্রকল্পের কাজ উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। একদিকে যেমন বক্স কালভার্টের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, অন্যদিকে সমান তালে এগিয়ে চলছে সংযোগ সড়কের নির্মাণ কাজ। প্রতিটি ধাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে এই বৃহৎ উন্নয়ন প্রকল্পের পূর্ণাঙ্গ রূপ। আপনারা সামনে যে শম্ভুগঞ্জ অভিমুখী সংযোগ সড়কটি দেখতে পাচ্ছেন, সেখানে এখন পুরোদমে চলছে মাটি ভরাটের কাজ। এই কাজের জন্য সরাসরি ব্রহ্মপুত্র নদের তলদেশ থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করা হচ্ছে এবং তা নির্ধারিত স্থানে এনে ফেলা হচ্ছে। এরপর আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সেই মাটিগুলি ধাপে ধাপে সমান ও শক্ত করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই সড়কের ভিত্তি আরও মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। কাজের গতি দেখে সহজেই অনুমান করা যায় যে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খুব দ্রুতই এই সংযোগ সড়কের নির্মাণ কাজ আরও এগিয়ে যাবে। দিনরাত ড্রাম ট্রাক, ভ্যাকুম মেশিন, ড্রেজার এবং অন্যান্য ভারী যন্ত্রপাতির নিরবিচ্ছিন্ন কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে এই বিশাল কর্মযজ্ঞ। একই সঙ্গে শত শত শ্রমিক নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রকৌশলীদের নিবিড় তত্ত্বাবধানে এবং দক্ষ কর্ম পরিকল্পনার ফলে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে এই বৃহৎ প্রকল্পের বাস্তব রূপ। সব মিলিয়ে বলা যায়
শম্ভুগঞ্জ অভিমুখী এই সংযোগ সড়কটি ভবিষ্যতে শুধু একটি সড়ক হিসেবেই ব্যবহৃত হবে না, বরং এটি পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এই সড়ক চালু হলে ময়মনসিংহ ও শম্ভুগঞ্জের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও নিরাপদ হয়ে উঠবে। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, কৃষি, পর্যটন এবং স্থানীয় অর্থনৈতিক বিকাশেও এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই এই প্রকল্পটি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে নতুন আশা ও প্রত্যাশা। আর সেই লক্ষ্যেই অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে এই সংযোগ সড়কের নির্মাণ কাজ। আপনারা সামনে যে বক্স কালভার্টটি দেখতে পাচ্ছেন, এটি মূলত সংযোগ সড়কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী এখানে একটি বক্স আন্ডারপাস নির্মাণ করা হয়েছে, যার মাধ্যমে নিচের অংশ দিয়ে ছোট যানবাহন, মোটরসাইকেল ও স্থানীয় মানুষের চলাচলের ব্যবস্থা রাখা হবে। অন্যদিকে উপরের অংশ দিয়ে চলাচল করবে ভারী যানবাহন। এর ফলে স্থানীয় মানুষের স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা বজায় থাকবে এবং একই সঙ্গে মূল সড়কেও যানবাহনের চলাচল নির্বিঘ্ন করা সম্ভব হবে। বিশেষ করে কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন প্রয়োজনের জন্য এই আন্ডারপাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রকৌশলগত পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে এই কাঠামো নির্মাণ করা হয়েছে, যাতে দীর্ঘ সময় ধরে এটি নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহার করা যায়। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ ভৈরব রেললাইনের উভয় পাশে এখন পুরোদমে চলছে বিশাল কর্মযজ্ঞ। কয়েক মাস আগেও যেখানে ছিল নীরব পরিবেশ, সেখানে আজ চারদিকে শোনা যাচ্ছে ভারী যন্ত্রপাতির শব্দ, শ্রমিকদের ব্যস্ত পদচারণা এবং নির্মাণ কাজের অবিরাম গতি। পুরো এলাকা জুড়ে এখন এক ভিন্ন দৃশ্য চোখে পড়ছে। বিশাল আকৃতির ক্রেন, ভেকু মেশিন, ডাম্প ট্রাক এবং অন্যান্য ভারী যন্ত্রপাতি নিরবিচ্ছিন্ন কার্যক্রমে মুখর হয়ে উঠছে পুরো প্রকল্প এলাকা। প্রতিটি মুহূর্তেই যেন এগিয়ে যাচ্ছে উন্নয়নের চাকা। পূর্বে যখন আমি এই এলাকায় এসেছিলাম, তখন পাইলিংয়ের কাজ শেষ করে মাটি খননের কার্যক্রম চলছিল। সেই সময় মূলত ভিত্তি তৈরির প্রাথমিক ধাপ সম্পন্ন করে পরবর্তী পর্যায়ে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। প্রকল্পের অগ্রগতি তখনও অনেকটাই মাটির নিচের অংশে সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার এসে দেখা যাচ্ছে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রকল্পের কাজ দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে। ময়মনসিংহ ভৈরব রেল লাইনের উভয় পাশে বেসমেন্ট নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন স্থানে পিলার নির্মাণের কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। রেল লাইনের দুই পাশে নির্ধারিত স্থানগুলোতে পিলারের ভিত্তি নির্মাণের কাজ শেষ করা হয়েছে। কোথাও চলছে রডের খাঁচা তৈরি, কোথাও ফর্মওয়ার্ক স্থাপনের কাজ, আবার কোথাও কংক্রিট ঢালাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই শুরু হবে পিলার ক্যাপ স্থাপনের কাজ এবং পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া হবে সুপার স্ট্রাকচার নির্মাণের কার্যক্রম। আপনারা আরও খেয়াল করলে দেখতে পাবেন প্রতিটি কাজ অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে। প্রকৌশলীরা সার্বক্ষণিকভাবে কাজের তদারকি করছেন এবং শ্রমিকেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। কারণ এই ওভারপাসটি শুধু একটি অবকাঠামো নয়, বরং ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ওভারপাস নির্মাণ সম্পন্ন হলে সড়ক ও রেলপথের মধ্যে আর কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না। যানবাহনের গতি বৃদ্ধি পাবে, সময় সাশ্রয় হবে এবং মানুষের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও নিরাপদ হয়ে উঠবে। সব মিলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রকল্পের এই অংশটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পর্যায়ে অতিক্রম করছে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ধাপের মাধ্যমে ধীরে ধীরে বাস্তব রূপ নিচ্ছে এই বৃহৎ উন্নয়ন পরিকল্পনা। আর খুব শীঘ্রই এই ওভারপাস নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে ময়মনসিংহ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের
গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে, কারণ ভবিষ্যতে এই পথ দিয়েই অসংখ্য যানবাহন প্রতিদিন চলাচল করবে। এই স্থানে নির্মাণ করা হবে আরও একটি আধুনিক কংক্রিটের সেতু, যা নতুন সংযোগ সড়ক এবং বিদ্যমান সড়কের সঙ্গে একটি কার্যকর ও নিরাপদ সংযোগ স্থাপন করবে। এর ফলে যানবাহনের চলাচল আরও সহজ, দ্রুত এবং নিরবিচ্ছিন্ন হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা ব্রহ্মপুত্র নদের চরাঞ্চল থেকে শুরু করে শম্ভুগঞ্জ প্রান্ত পর্যন্ত কেওটখালী আর্চ স্টিল ব্রিজ প্রকল্পের সর্বশেষ অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পুরো প্রকল্প এলাকা ঘুরে একটি বিষয় স্পষ্টভাবে বোঝা গেল, প্রতিদিনই এই প্রকল্প নতুন এক রূপে ধরা দিচ্ছে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যেই এই স্বপ্নের প্রকল্পের কাজ সম্পন্ন করবেন এবং খুব শীঘ্রই এটি জনগণের জন্য উন্মুক্ত করা হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, মন্তব্যের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং অন্যান্যের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন। তাহলে ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের সর্বশেষ খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমত ও হেফাজতে থাকুন। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ।